দেখেন কতগুলো হাঁস কেমন করে গোসল করতে দেখছেন অনেকগুলো হাঁস খুব সুন্দর করে শীতের সকালবেলা গোসল করতে দেখেন কত সুন্দর পানা ফুল ওখান থেকে পানা ফুল নেবো একদম দূরে যায় ফুটছে দেখেন পানা ফুল ফুটছে একটা ছিটছে সবগুলো লিখে পানির মাঝখানে দূরে পানা ফুল এই দেখেন অবশেষে পানা ফুল খুঁজে পাইছি আপা হচ্ছে পানা ফুল উঠাইতেছে পানা ফুল নেওয়ার জন্য সে আউট করার বিলে চলে এসেছি এখানে আপা পানা ফুল উঠাইতেছে এই যে দেখেন কত সুন্দর পানা ফুল এই দেখেন এটাই হচ্ছে আউট করার বিল এই বিলে থেকে শপিং ব্যাগ ভর্তি পানা ফুল নিয়ে যাচ্ছি আমাদের পানা ফুল ওঠানো শেষ এখন হচ্ছে আমরা বাড়ি ফিরে যাব হচ্ছে পানা ফুলের বড়া তৈরি করব সেজন্য ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে বাইছে নিতেছি এই দেখেন দুই আইটেমে বড়া করব একটা হচ্ছে বেসন দিয়ে ভাজবো আর একটা হচ্ছে ডাল বাটা দিয়ে মানে ডাল বাটা দিয়ে মিশিয়ে ভাজবো ওটা হচ্ছে পাপড়ি গুলা ছিঁড়ে নিব এক একটা যেরকম পাপড়ি আলাদা করব এটা হচ্ছে ডাল দিয়ে বড়া তৈরি করবো আর এটা হচ্ছে বেসন দিয়ে করবো এই জন্য ফুলগুলো ছিঁড়ে নিতেছি পানা ফুল যখন বাজবেন তখন সাবধান দেখেন কিরকম পোকা থাকে এগুলো দেখে তারপরে ফুলটা নিবেন হুম এই যে ফুলগুলোকে বেছে নিয়েছি এগুলো দিয়ে এখন বড়া তৈরি করব বেসন নিতেছি পানা ফুলের বড়া ভাজবো এটা হচ্ছে যে ছোট যেগুলো ওগুলা দিয়ে ডাল দিয়ে বেসন দিয়ে মাখিয়ে ওইটা ভাজা হইবো আর এটা হচ্ছে আবার আলাদা করে বেসন গুলিয়ে তারপরে হচ্ছে এটা ভাজবো এই যে এটা বেসন দিয়ে মাখিয়ে ভাজবো আর এগুলো হচ্ছে একদম মাখিয়ে ভাজবো তো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি মরিচ হইলে খাইতে ভালো লাগে স্বাদ মতো লবণ মাখিয়ে নেই না বেসন না দিলে আবার বেসনটা দিলে আরেকটু মজা হইব ডাল বাটা দিয়ে হয়েছে বেসন আর সব রকমের মশলা আছে অল্প একটু পানি দিয়ে মাখিয়ে নেই বেশি পানিও দেওয়া যাবে না তো ছাড় হয়ে যাবে না ফুলটা দিয়ে তারপরে মাখানো ওটার চিহ্ন দেখা যায় না তো ওটা দিয়ে মিশিয়ে তারপরে লেগে বাজবো এই যে এটা লেগে ওই আইটেমের আইডিয়া অন্যরকম পানা ফুলের টেস্ট থাকবে পানা ফুল পানা ফুল দিয়ে সব মাখাইতে
মাখানো শেষ হয়ে গেছে। হুম, ভাজা নিতে হবে। বুড়া ভাজার জন্য এখন চুলায় জাল ধরিয়ে দিতেছি। জাল ভালো করে ধরলেই হয়। কড়াই গরম হয়ে গেছে, এবার বুড়া ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো এবার ওই না সামনে বার ব্যাস। এই যে মুন্নি উল্টে কেমন দিতেছি। খাইছি। মুন্নি 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 হালকা জালে নাড়াচাড়া দিয়ে ভাজতে জেসমিন আর হবে, মুন্নি বেশি আইছে জাল দেওয়া যাবে না। ফুইলা উঠি। এই দেখুন পানা ফুলের বড়া ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখেন আমার দেবর হচ্ছে ভাজা শেষ না হতে হতেই খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হয়েছে স্বাদ? স্পেশাল পানা ফুলের বড়া। বেসন নিলাম, মরিচের ফাঁকি, আদা জিরা বাটা, ফুলের বড়া খুব টেস্ট। আর আমরা দুই রকম করে বাঁচতেছি। লবণ, খেয়ে নিই। ও বাবা কয়ে পরানটা বইরা জায়গা। আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে একটু অন্যরকম করে ভাজবো বড়া। ভাজা হয়ে গেছে গা। দেখেন এখন হচ্ছে এটা বেসন দিয়ে একটু অন্যরকম করে বড়া ভাজবো। বাটিটা একটু দিকানো। বিসমিল্লাহ। বাগার দিয়ে তেল মেল দিয়ে বাগার দিয়ে এই যে খাইকো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু তেল। এই যে এখন হচ্ছে বেগুন ভাজতেছি, বেগুনি। রোজার মাসে 10 কেজি তেল খাইছিলাম। ভেজে নিতেছি। বেগুন আছে। এবার হচ্ছে বেগুন গুলা নামিয়ে নিচ্ছি। এই যে আমরা সবাই হচ্ছে এখন পানা ফুলের বড়া খাচ্ছি। পানা ফুলের আমি এটা খাই, অনেক মজা। কেমন হয়েছে? এত স্বাদ কেন? সেই মজা। আপনারাও এরকম পানা ফুলের বড়া তৈরি করে খাবেন, আসলে অনেক মজা।